আর ওকেও শেষ পর্যন্ত নৌকোয় তুলে নেওয়া হয় আর দুজনে আবার এক জায়গায় মিলিত হয়। এটা তো জমজ। ইয়ার কি হচ্ছে? আজকে যেটা ধরা হয়েছে সেটা এই জেলে মশাই নিশ্চিত। বিড়ালের নাকি 9টা জীবন। আমি তো আজকে সেটা নিজের চোখেই দেখে নিলাম। এদিকটায় আসো। এই বিপদের সঙ্গে খেলা নিয়ম ভাঙা জন্তুগুলোকে এবার আরো অনেক কিছু করতে। শিশু গ্রোথ সব থেকে দ্রুত, সেটা কি এই হাই পারফর্মিং প্যান্ডা বেয়ার, নাকি এই রিজেনারেটিভ ডলফিনের, এই পাওয়ার হিলিং পোলার বেয়ারে, নাকি এই ওভার ড্রিভেন ডিয়ারে? এই প্রাণীটা অসাধারণ। এদের রিজেনারেশনের ক্ষমতা সবার থেকে বেশি। এরা হলো হরিণ। বসন্তকালে যখন ছেলেগুলো নিজেদের মধ্যে মারপিট করা হয়ে যায় তখন ওদের অ্যান্টলারগুলো পড়ে যায়, কিন্তু বেশি দিনের জন্য না, ওগুলো খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, দিনে প্রায় 1 ইঞ্চি করে। আর এটা হতে পারে একটা বিশেষ হরমোনের জন্য, যা হয়তো একদিন আমাদের শরীরকে সারাতেও কাজে লাগবে। শুধু যদি এদের একটু অ্যাক্সিডেন্ট করানো থেকে থামানো যেত। সসেলিটো, ক্যালিফোর্নিয়া। মনোরম পরিবেশে অসামান্য পাহাড় আর সমুদ্রের পাশের এই শহরটা আউটডোর এনথুজিয়াস্ট আর সাইক্লিস্টদের জন্য একেবারে স্বর্গ, আর ব্ল্যাক টেইল ডিয়ারদের জন্য। ব্ল্যাক টেইল ডিয়ার প্যাসিফিক কোস্টাল লাইনে প্রচুর পরিমাণে দেখা যায়। অন্যান্য প্রজাতির হরিণের থেকে এরা আলাদা। এরা একটা ছোট জায়গাতেই সারা জীবন কাটায়, মাইগ্রেট করে না। তাই ব্ল্যাক টেইল ডিয়ারদের বাড়ির আশেপাশে দেখলে জানবেন ওরা আপনাদের প্রতিবেশী। এইখান থেকে একবার না একবার নিশ্চয়ই যান। এটা আমার জীবনে করা সবথেকে থ্রিলিং রাইড। একটা প্রাপ্তবয়স্ক হরিণ গার্ডরেল টপকে ওর সামনে ঝাঁপিয়ে পড়ে। আর কিছু না করতে পেরে সাইলাস সোজা গিয়ে একেবারে হরিণটার গায়ে ধাক্কা দেয়, পুরো শটানে। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটেছিল যে আমার খালি এটাই মনে আছে যে আমি একটা হরিণের গায়ে ধাক্কা মারছি। যদি কোনো বাইসাইকেলিস্ট একটা হরিণকে প্রায় 50 কিলোমিটার পার আওয়ারে ধাক্কা মারে তাহলে সেটা ভালো খবর নয়, বাইসাইকেলিস্ট আর হরিণ দুজনের জন্য। খুব তাড়াতাড়ি আমাদের এই আন্ডার ওয়াটার স্টকারের নামটা বলতে চলেছি, আর সেটা জানবেন আমাদের হোয়াট দ্য হেক ইজ ইট। নিজেদের দক্ষতা প্রমাণ করতে এক কঠিন পরীক্ষা দিতে হয় আমাদের পরের প্রাণীগুলোকে। পুরুষ আর মহিলাদের বহু যুগের এই লড়াইয়ে পুরুষদের জন্য এটা হলো এক সাবধান বাণী, হয় সামলে নিজের পা ফেলো, না হলে দিতে হবে ফুলের খেসা। শক্তপোক্ত আর লম্বা, কিন্তু সেই তুলনায় ওদের পা গুলো খুব ছোট, আর তাই জন্য ওরা খুব ভালো গাছে উঠতে পারে। ওরা ছোপ ছোপ দাগওয়ালা লোমের জন্য এই পরিবেশে খুব সহজেই মিশে যেতে পারে, আর তারপর শিকার ধরার জন্য হঠাৎ করে আক্রমণ করে। আর এই ক্ষমতাটাই ওদের অ্যাডভান্টেজ। কিন্তু যদি প্রতিপক্ষ আরেকটা লেপার্ড হয় তাহলে এটা অকেজো, একা থাকে। তাই যখন কোনো পুরুষ একটা মেয়ের দিকে যায় তখন হয় সেটা মেটিং এর জন্য, নয় জায়গার লড়াইয়ের জন্য। আর যদি মেয়েটা পুরুষের ইচ্ছে মতো কাজ না করে তাহলেই বিপদ। মেয়েটা গাছের ওই মগ ডালে বসে চুপ করে দেখতে। তুলনা করা হয় তাহলে পুরুষেরা অনেক বেশি শক্তিশালী, তাই দুজনের মধ্যে লড়াই হলে পুরুষরাই জিতবে। পালানোর জায়গা ডাল ভেঙে নিচে পড়ে যায়। আমরা এখানে যা দেখলাম সেটা একটা অদ্ভুত ঘটনা। এখানে আন্ডারডগরাই শেষ পর্যন্ত জিতে যায়। মেয়ে লেপারটা বিপদে পড়ে গাছের ওপরে উঠে যায় আর নিজের পুরো শক্তি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, তাতেই পুরুষটা পড়ে যায়। পুরুষ লেপারটা পড়ে গিয়েও বেঁচে গেল, কিন্তু এই শিক্ষাটা ও অনেক দিন মনে রাখবে। আর্নম নেদারল্যান্ডসের যে চিম্প্যাঞ্জিরা প্রাইমেট, ওরা কিন্তু মাঙ্কি নয়, ওরা আসলে অনেকটা গরিলা বা ওরাংওটাংদের মতো। চিম্প্যাঞ্জিরা বেশ বুদ্ধি করে যন্ত্রপাতি ব্যবহার করতে পারে। ওরা কাঠি দিয়ে উইপোকা বের করে